আবু বকর ছিলেন রাসূলের পরেই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শিয়ারা আলীকে সর্বশ্রেষ্ঠ বানানোর চেষ্টা করলো। বাংলাদেশের কোন খুতবা নাই যে খুতবা এই হাদিসটা নাই, আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, সব হাদিসের বইতে আছে আমি ইলমের শহর, সেটার দরজা হলো আলী। এটা কোনো হাদিসই না। যেমন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, সিনে হইলেও জ্ঞান অর্জন করতে দেয়, এটা কোনো হাদিসই না। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, জন্মভূমির ভালোবাসা ঈমানের অঙ্গ, কোনো হাদিসই না। এগুলো মাকুলা, এগুলো হলো কথা। এগুলো কি কথা? এমনি কথা, এগুলোর কোনো ভিত্তি আলী রাদিয়াল্লাহু আনহু নয়। যদি রাসূল ইলমের মদিনা হয়, কোনো সন্দেহ নাই তিনি ইলমের মদিনা। সেই মদিনার দরজার হবে আবু বকর, কারণ একজন সাহাবীকে আল্লাহ কোরআনে সাহাবী বলে ডেকেছেন, তিনি হলেন আবু বকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা দেখেছেন আলোচনা শুরুতে যেই বক্তা, সে তার বক্তব্যের মাধ্যমে কত বড় মিথ্যাচার করেছে। সে মানুষ তাকে কিভাবে আলেম মনে করে, বা টুপি আছে, দাঁড়িয়ে আছে, নিজেকে আলেম দাবি করে, মানুষও তাকে আলেম মনে করে দাওয়াত দেয়, আমার বুঝে আসে না। সে কত বড় মিথ্যুক, ভণ্ড, প্রতারক। সে আল্লাহর নবীর হাদিস নিয়ে কত বড় মিথ্যাচার করেছে। আল্লাহর হাবিব বলেছেন, যে আমার সম্বন্ধে মিথ্যাচার করবে, আমার কথা নিয়ে মিথ্যাচার করবে, তার স্থান জাহান্নাম। সে কিন্তু তার বক্তব্যে বলেছে যে মাশহুর একটা হাদিস, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা। রাসূলুল্লাহ বলছেন, আমি ইলমের শহর। আল্লাহর হাবিব বলেছেন, আমি ইলমের শহর, আলী তার দরজা। এই হাদিসটা নাকি এই মানুষের মৌখিক কথা, এটা কোনো হাদিস না, মানুষ এমনি বলে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সে মৌলা আলীর প্রতি কত বড় বিদ্বেষী, কত বড় বিদ্বেষী হলে মৌলা আলীকে কেমন পর্যায়ে ঘৃণা করলে হাদিসকে অস্বীকার করে, এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন, এই বক্তা যে এই হাদিসটাকে মিথ্যা বলল, বানোয়াট বলল, বা মানুষের মৌখিক কথা, মানুষের মুখে মুখে এটা প্রচলিত, এটা কোনো হাদিস না, সেটাই বলল। এটা কি আসলে মানুষের বানানো কথা না হাদিস? এটা আমরা এখন আলোচনা করব, দলিল প্রমাণ উপস্থাপন করব এই বিষয়ে। আরেকটা কথা বলছে, এই হাদিসটা নাকি শিয়াদের হাদিস, সুন্নি কোনো কিতাবে নাই। এখন আমি আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের হাদিস গ্রন্থ থেকে বিশুদ্ধ সনদে প্রমাণ উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই হাদিসটা কি শিয়া কিতাবের হাদিস না সুন্নি কিতাবের হাদিস, আমি প্রমাণ করব। সে বলেছে সুন্নি কোনো কিতাবে হাদিসটা নেই, এটা বানোয়াট কথা। এবার আসুন, ওর কথা সত্য, এই বক্তার বক্তব্য সত্য, নাকি সত্যি হাদিস রয়েছে, এই বিষয়টা আমরা দেখি। এই হাদিসটি যে যে কিতাবে রয়েছে, খণ্ড, পৃষ্ঠা নম্বর সহ, হাদিস নম্বর সহ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব, যেন আপনারাও কাছে কিতাব থাকলে নিজে খুলে দেখতে পারেন। এই হাদিসটি আল মুআজ্জামুল কাবীরের হাদিস নং 11061 রয়েছে। ইমাম হাকিম নিশাবুরীর আল মুস্তাদরাক আলা সাহিহাইনের 4637 নম্বর হাদিসে রয়েছে, এবং কানজুল উম্মালের 32890, এবং সুনানে তিরমিজির 3732 এই হাদিসটি রয়েছে। عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أنا مدينة العلم وعلي بابها فمن أراد العلم فليأته من بابه। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আনা মাদিনাতুল ইলম, মাদিনা মানি শহর, ইলম মানি জ্ঞান। আমি মাদিনাতুল ইলমি, মাদিনা মুজাফ, ইলমি মুজাফুন ইলাই, মাদিনাতুল ইলমি, আমি ইলমের শহর, ওয়া এবং আলিয়্যুম বাবুহা, আলিয়্যুন, আলী, বাবুন মানে দরজা, হা হচ্ছে জমির, হাজমের মার্জি হচ্ছে কি, হাজমের মার্জি হচ্ছে ওই মাদিনা শহর, ওয়া আলিয়্যুম বাবুহা, এবং আলী তার দরজা, কার? ওই শহরের দরজা। আমি নবী যে ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছে আলিয়্যুল মুর্তজা। সুবহানাল্লাহ। তারপর নবী যেমন, যদি তোমরা ইলম অর্জন করতে চাও, তোমরা সে অর্থাৎ এই শহরে যদি ঢুকতে চাও, ইলমের শহরে জ্ঞান অর্জন করতে চাও, আলী নামক দরজা দিয়ে ঢুকো, আলী নামক দরজা দিয়ে প্রবেশ হোক। এটা আহলে সুন্নাহর কিতাব থেকে আমি রেফারেন্স দিলাম। এছাড়া আরো অনেক গ্রন্থ রয়েছে। দেখেন,
আমি হাদিস নাম্বার সহ বললাম, মুস্তাদরাকে হাকিমে, সুনানে তিরমিজিতে, আল মুআজ্জামুল কাবীরে, এত বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটা রয়েছে। এবং এই হাদিসের মান হচ্ছে সহিহ। এই সহিহ একটা হাদিসকে এই বক্তা অস্বীকার করলো, বলল এটা কোনো হাদিস না, এটা মানুষের বানোয়াট কথা। এখন বলেন এই বক্তাকে কি বলা যায়? এ কত বড় মিথ্যুক, কত বড় কাজ্জাব, সে কত বড় মিথ্যাবাদী। মৌলা আলীর শানে এত সুন্দর একটা হাদিস, মৌলা আলীর মর্যাদায়, মৌলা আলীর মানাকিবে, মৌলা আলীর ইজ্জতকে ফুটিয়ে তোলে এই হাদিসটা। এত সুন্দর একটা হাদিস, রসুলের জবানের কথা, সে অস্বীকার করতেছে এটা কোনো হাদিস না, এটা মানুষের বানোয়াট কথা। তাহলে বোঝা যায় এই বক্তা প্রমাণিত হাদিসকে সে জাল বলে, মানুষের বানোয়াট কথা বলে হাদিসটাকে উড়িয়ে দিতে যাচ্ছে। অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে এই বক্তা মৌলা আলীকে পছন্দ করে না, ভালোবাসে না, মৌলা আলী বিদ্বেষী সে। আর আলী বিদ্বেষীরা কোথায় থাকবে? রাসূলুল্লাহ বলেন, মান আবগাদানা আহলাল বাইতি ফাহুয়া মুনাফিক। যারা আমার আহলে বাইতের বিদ্বেষী হবে, আহলে বাইতের শত্রু হবে, আহলে বাইতকে ঘৃণা করবে, তারা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকের কোথায় থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামে সর্বনিম্নে হবে তাদের স্থান মুনাফিকদের। রাসূল বলেন, ইয়া আলিয়্যু লা ইউহিব্বুকা ইল্লা মুমিন, মুমিন ছাড়া তোমার কেউ ভালোবাসবে না। অর্থাৎ যারাই তোমাকে ভালোবাসবে তারা হচ্ছে মুমিন, মুমিনরাই তোমাকে ভালোবাসবে। ওয়ালা ইবগিদুকা ইল্লা মুনাফিক, আর মুনাফিক ছাড়া তোমার কেউ ঘৃণা করবে না। অর্থাৎ যারা ঘৃণা করবে, আলীকে পছন্দ করবে না, আলীর শান সহ্য করবে না, আলীর শানের হাদিসকে ঝাল বলে মানুষকে মিথ্যার দিকে টানবে, আলীর সম্মান ধামাচাপা দিয়ে রাখবে, অর্থাৎ আলীকে ভালোবাসে না যারা, তারা হচ্ছে কি? মুনাফিক। এইসব মুনাফিক মার্কা পথভ্রষ্ট মিথ্যাবাদী, হাদিস দ্বারা প্রমাণিত হাদিসকে সে বলতেছে বানোয়াট কথা। এইসব দাজ্জাল ও কাজ্জাব মিথ্যাবাদী তথাকথিত বক্তাদের থেকে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সবাইকে হেফাজত করুক। এই দোয়া আমি করি, আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন এইসব মিথ্যাবাদী বক্তাদের থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। প্রমাণিত হাদিসকে এই মিথ্যাবাদীরা জাল বলতেছে, মৌলা আলীর শানকে মানুষের সামনে খাটো করতেছে। নাউযু বিল্লাহ। আমরা আল্লাহর কাছে এইসব মিথ্যাবাদীদের থেকে পানাহ চাই। এই বলে আমি আজকের আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।